আপনি কি জানেন মানুষের জীবনের মোট ৩ বার এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ার মতো লাগে। চাকরি যায়, সম্পর্ক নষ্ট হয়, নিজের ওপর বিশ্বাস হারিয়ে যায়। কিন্তু সত্যিটা হলো এই ৩টে সময়ই মানুষ জীবনের সবথেকে বড় পরিবর্তন আনে। এখন আপনার জীবনে কি সেই সময়টা চলছে? অনেকেই আমাকে মেসেজ করে, একটাই কথা বলে, দাদা, মনে হচ্ছে জীবনে কিছুই ঠিক চলছে না, সব গোলমাল। হয়তো আপনিও একই অনুভব করছেন। সকালে ওঠার শক্তি নেই, কাজ করতে যেতে ইচ্ছা করে না, মাথায় শুধু একটাই প্রশ্ন করে, আমি কি কিছু করতে পারবো না? আর সবথেকে খারাপ হলো, আপনি আশেপাশে সবাইকে সফল হতে দেখছেন। বন্ধুরা চাকরি পাচ্ছে, কেউ বিদেশে যাচ্ছে, কেউ বিয়ে করছে, কেউ টাকা কামাচ্ছে। আর আপনি মনে হচ্ছে যেন আপনি থেমে গেছেন। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবন হঠাৎ এইভাবে এলোমেলো হয়ে গেল? এবং আপনি কি সত্যি আটকে গেছেন? উত্তরটা আপনাকে চমকে দেবে। জীবন যখন নিয়ন্ত্রণের বাইরে মনে হয়, তখন ভুলটা আমরা করি তা হলো আমরা আজকের যন্ত্রণাকে বড় করে দেখি আর নিজের ভবিষ্যৎকে ছোট করে ফেলি। ফলাফল, আত্মবিশ্বাস কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়, সম্পর্ক ভেঙে যায়, সুযোগগুলো হাতছাড়া হয়। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষ নিজের ক্ষমতাকে ভুলে যায়। কিন্তু যদি আমি বলি এটাই আপনার জন্য সবথেকে বড় টার্নিং পয়েন্ট হতে পারে, এটাই আপনার জীবনের রিসেট বাটন। শুনুন, আপনি যেই সমস্যার মধ্যেই থাকুন না কেন, একটাই জিনিস আপনাকে বাঁচাবে, সেটা হলো স্পষ্টতা, মানে ক্ল্যারিটি। যখন জীবন এলোমেলো লাগে, তখন যা হয় তা হলো মস্তিষ্ক ১০০টা চিন্তার মধ্যে ঘুরতে থাকে, কোথা থেকে শুরু করব বুঝতে পারে না, আর তাই মনে হয় সব কিছু নিয়ন্ত্রণের বাইরে। তাহলে সমাধান, স্টেপ 1, থামুন। হ্যাঁ, একটু থামুন। আজ রাতে 10 মিনিট সময় নিন, ফোন বন্ধ করুন, শান্ত হয়ে বসুন, নিজেকে একটা প্রশ্ন করুন, আমার জীবনের কোন একটা জিনিস আমাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে? একটাই, 10টা নয়। ধরুন, রাহুলের চাকরি নিয়ে সমস্যা ছিল। সে ভেবেছিল তার পুরো জীবনটাই নষ্ট। কিন্তু সে যখন একাই বসে ভাবলো, সে বুঝলো চাকরিটাই সমস্যা, বন্ধুত্ব, পরিবার, স্বাস্থ্য সবই ঠিক ছিল। তার মানে সমাধানও পরিষ্কার, চাকরি আপগ্রেড করা। আপনাকেও সেই স্পষ্টতা লাগবে। স্টেপ 2, ছোট থেকে শুরু করুন। মানুষ ভাবে কাল থেকে নতুন জীবন শুরু করব, অসম্ভব। যা শুরু করবেন তাকে ছোট, সহজ, অর্জনযোগ্য হতে হবে। আজ 10 মিনিট হাঁটলেন, আজ একটা সিভি পাঠালেন, আজ এক পাতার একটা প্ল্যান লিখলেন। এই ছোট ছোট পরিবর্তনই বড় শক্তি তৈরি হয়। স্টেপ 3, 30 দিনের রুল। আপনার জীবনের একটাই লক্ষ্য বাছুন, 30 দিনের জন্য সেটার পিছনে লাগুন। আপনি অবাক হবেন জীবন কতটা বদলে যায়। কারণ কনসিস্টেন্সি ইজ অলওয়েজ গ্রেটার দেন মোটিভেশন। স্টেপ 4, নিজেকে ক্ষমা করুন। হ্যাঁ, এটাও দরকার। আপনি ভুল করেছেন, আপনি জীবনে পিছিয়ে পড়েছেন, হতেই পারে। আপনিও মানুষ, রোবট নন। নিজেকে ক্ষমা না করলে আপনি সামনে এগোতে পারবেন না। স্টেপ 5, নতুন পরিচয় তৈরি করুন। নিজেকে বলুন, আমি আবার শুরু করছি, কারণ জীবন আসলে নতুন করে শুরুর নামই হলো জীবন। তাহলে অ্যাকশনেবল স্টেপস, আজই শুরু করার জন্য 5টি কাজ লিখে নিন। 10 মিনিট শান্ত হয়ে বসুন, জীবনের সবথেকে বড় যন্ত্রণা লিখে ফেলুন। একটা ছোট্ট ও সহজ কাজ ঠিক করুন, 24 ঘন্টার মধ্যে করবেন। আপনার জীবনের একটা লক্ষ্য বেছে নিন, আগামী 30 দিনের জন্য। প্রতিদিন 10 মিনিট নিজের উন্নতিতে লিখুন। 24 ঘন্টা কারো সাথে নিজে তুলনা করবেন না। এটা করলে আপনার মানসিক শান্তি 50% বেড়ে যাবে। এখন একটা সত্যি কথা বলি, আপনি যে অবস্থার মধ্যে আছেন, এটা আপনার শেষ নয়, এটা আপনার রিবিল্ডিং ফেজ। যদি আপনি ঠিক এখনই নিজের জীবনের একটা ছোট্ট পরিবর্তন আনতে পারেন, আপনার পরের 6 মাস সম্পূর্ণ বদলে যাবে। আর যদি আপনি জানতে চান কিভাবে নিজের জীবন আবার শূন্য থেকে শুরু করবেন, তাহলে আমার পরের ভিডিওটা একদম মিস করবেন না, ওটা আপনার চোখ খুলে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আই এম রেডি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার উন্নতির যাত্রায় আমি আছি আর আপনিও থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।